আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শ্রীন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে একটি বিষয় নিয়ে, এই বিষয়টা প্রায়শই আপনার বা আমার সাথে কম বেশি সব জায়গায় হয়ে থাকে। সেটা হচ্ছে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে বা অনেকের সামনে কোনো কথা বলার ক্ষেত্রে বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, অথবা আমার মতো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ভাইবা বোর্ডে ভাইবা ফেস করার ক্ষেত্রে দেখা যায় যে এই সময়গুলো কিন্তু আমরা খুব বেশি প্যানিক করি বা ভয় পাই। কেন আমরা এই সময় প্যানিক করি বা কেন ভয় পাই, এবং আমি নিজে থেকে কিভাবে এই ভয়টা বা প্যানিকটা শারীরিকভাবে দমিয়ে রাখতে পারবো বা কি করলে এটাকে আয়ত্তে আনতে পারবো, চলুন আজকের ভিডিও থেকে আমরা সেই সম্পর্কিত কিছু টিপস জেনে নিই। প্রথমত আমরা আসি এই যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময় বা কোনো পাবলিক স্পিকিং, বা আমি নিজ থেকে অনেক কথা বলতে পারি বা আমি ভালো প্রিপারেশন নিচ্ছি, টিল আমি কারোর সামনে যে জিনিসটা উপস্থাপন করার সময় অথবা আমার টিচার্সদের কাছে ভাইবা দেওয়ার সময় কিংবা কোনো জব ইন্টারভিউতে গেলে দেখা যাচ্ছে যে ভয়ের কারণে বা প্যানিক করার কারণে আমি আর আমার ভিতরের যে গোছানো উত্তরগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে আর প্রেজেন্ট করতে পারছি না। কেন আমাদের সাথে এরকম হয়? সায়েন্টিফিকলি আমরা সেই তথ্যটি আগে জানি। আমাদের বডিতে দুই ধরনের সিস্টেম আমাদের ব্রেন রেগুলেট করে। প্রথমত হচ্ছে অটোনমিক বলতে পারেন, এবং কিছু হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারি বলতে কি হচ্ছে, এই যে আমি হাত নাড়াচ্ছি বা দেখা যাচ্ছে যে আমার হাতটাকে যে কোনো জায়গায় রাখতেছি, প্রয়োজন অনুসারে আমি আমার মুখ নাড়াচ্ছি, এই সবগুলো বিষয় কিন্তু ভলেন্টারি। অটোনমিক কখন আমরা বলবো, এই যে আমি ঘুমাচ্ছি বা ঘুমের মধ্যেও আমার বডিতে ডাইজেশন চলছে, আমার হার্ট বিট চলছে এবং আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এই সবগুলো কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে থাকে। এখন এই অটোনমিক নার্ভাস সিস্টেমেরও আবার দুটো ভাগ রয়েছে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক পোর্শনটা কোনটা? যেটা হচ্ছে এই যে আমি প্রেজেন্ট করব বা আমি ভয় পাচ্ছি বা আমার বডিতে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সাপোজ আপনি কোনো একটি নিউজ শুনলেন যেটা আপনার জন্য খুবই বেশি এক্সাইটিং হয়ে গেল, তো ওটাকে প্রকাশ করার জন্য দেখছে আপনি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছেন, হাতের কাছে যাচ্ছিল সেগুলো ফেলে দিয়ে খুব বেশি ওভারহুইলড হয়ে যাচ্ছেন। এই সবগুলো কিন্তু আপনি জেনে বুঝে করছেন না, আপনার ব্রেনই সিগন্যাল দিচ্ছে, এবং এক্সাইটেশনের কারণে কিন্তু সিম্প্যাথেটিক অ্যাকশনের কারণ ফলাফল হিসেবেই কিন্তু আপনি এই ধরনের অ্যাটিটিউড শো করছেন। ঠিক তার বিপরীত কাজটা করে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অর্থাৎ এই যে আপনি ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন বা আপনি একটু আপার লেভেলে চলে যাচ্ছেন, এই সব কাজটাই কিন্তু সিম্প্যাথেটিক নার্ভের ইনারভেশনের কারণে। ঠিক এটাকে কিন্তু অমিট করে দিচ্ছে বা উল্টিয়ে দিচ্ছে বা আপনাকে শান্ত বা রিল্যাক্স করে দিচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এই যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আমাকে এক্সাইটেড করে দিচ্ছে, তো এই সিম্প্যাথেটিক ইনারভেশনটাকে যখন হয় আমাদের বডিতে, তখন আমাদের বডিতে ইদার ফ্লাইট অর ফাইট এই ধরনের একটা স্টেজ চলে থাকে। অর্থাৎ ফাইট বা ফ্লাইট বলতে কি বোঝানো হচ্ছে, হয় আপনি এই অবস্থাটার সাথে লড়বেন অথবা আপনি এই অবস্থাটা থেকে নিজেকে সরিয়ে আনবেন। যখন আমরা কোনো কিছু প্রেজেন্ট করি বা ভাইবা বোর্ডে থাকি, তখনই দেখা যাচ্ছে যে ওভার এক্সাইটেডের কারণে বা প্যানিক হয়ে আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভের ইনারভেশনটা বেড়ে যায়, এবং তখনই কিন্তু দেখা যায় হয় আমি এটার এগেনস্টে কাজ করার জন্য আমার যে প্রেজেন্টেশনটা হওয়ার কথা ছিল তার থেকে হয়তো বা বেশি এটা এক্সাজারেটেড হয়ে যায়, আমি প্যানিক করার কারণে আমার হাত পা কাঁপতে থাকে, অথবা দেখা যায় ওই সিচুয়েশনে আমি পুরো থ্রট ব্লক হয়ে যাচ্ছি, অর্থাৎ আমার মুখ থেকে আর কোনো শব্দই বের হচ্ছে না। এটাই হচ্ছে আপনার ফাইট অর ফ্লাইট মুড পিরিয়ড। আপনি নিজে থেকে কিন্তু এই সময়টাকে কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার সিম্প্যাথেটিক নার্ভাসকে সিস্টেমকে কিছুটা ইলিউশনে রাখতে পারেন, অর্থাৎ ধোঁকা দিতে পারেন। আপনি আপনার ব্রেনকে এটা বোঝানোই যাবে না যে আমি এই সিচুয়েশনে পড়েছি এবং এই যে সিচুয়েশনটার জন্য আমি ভয় পেতে পারি বা প্যানিক করতে পারি। সেটা কিভাবে সম্ভব? প্রথমত, যখন আমরা ভয় পাই বা প্যানিক করি, আমাদের বডিতে নাম্বার ওয়ান যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসে। অর্থাৎ প্যানিক করার কারণে আপনার শ্বাস প্রশ্বাসটা শ্যালো হয়ে আসে এবং আপনি বেশি বেশি ঘাবড়ে যেতে থাকেন, যার ফলে আপনার ব্রেনে অক্সিজেনের পরিমাণটাও কমে যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে ধরনের ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই পারফরমেন্সটাও কিন্তু ব্যাঘাত ঘটে। কিছু ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে এবং ওই সময়গুলোতে আপনার হাত ও পায়ের অ্যাক্টিভিটিসের কিছু মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যাটা রেগুলেট করতে পারেন, এবং এই এক্সারসাইজের মাধ্যমে আপনার বডিতে অ্যাকচুয়ালি কি ঘটছে সেই বিষয়েও কিন্তু আমরা কথা বলবো। তো আমরা
একটু প্রথমত দেখে নিই যে এক্সারসাইজটা কি ধরনের হতে পারে বা কি হবে। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, প্রথমত আমাদের বডিতে কি হয় যে আমাদের ফুসফুসটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। ফুসফুস এক্সপ্যান্ডের সাথে সাথে এটার সাথে যে আমাদের বডির যে ডায়াফ্রামটা রয়েছে, ডায়াফ্রামটা কিন্তু নিচের দিকে পুশ করে। অর্থাৎ আপনার ফুসফুস যখন প্রসারিত হচ্ছে এবং ডায়াফ্রামটা নিচে নেমে যাচ্ছে, তখন কিন্তু আমাদের হার্টের জন্য বেশ কিছুটা স্পেসের পরিমাণ বেড়ে যায়। তখন দেখা যায় যে কম্পারেটিভলি আমাদের হার্টের রক্ত সঞ্চালনও বেড়ে যাচ্ছে। অর্থাৎ রক্ত সঞ্চালন আপনার পুরো বডিতে যখন বেড়ে যাবে, অটোমেটিকলি আপনার ব্রেনও ব্লাড সাপ্লাই বেশি পাচ্ছে এবং আপনার যে কর্মক্ষমতাটা ছিল বা কর্মদক্ষতাটা ছিল ওটাও কিন্তু প্রপারলি মেনটেন হচ্ছে। তো আমার নাম্বার 1 ক্রাইটেরিয়াই থাকবে যে আমার ফুসফুসে যাতে প্রপার অক্সিজেন যায় এবং আমার যে ইন্সপাইরেশন প্রসিডিউরটা রয়েছে ওটা যেন একটু লেন্দি হয়। এই গেল ইন্সপাইরেশনের কথা, অর্থাৎ যখন আমি শ্বাস নিব। নর্মালি দেখা যায় যে আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন কিন্তু আপনার সিম্প্যাথেটিক অ্যাকশনটা কিন্তু আপনার বডিতে সামহাউ ইলিস্ট্রেটেড হচ্ছে বা এটার জন্য ব্যস্ত থাকতেছে, বা যে ধরনের প্যানিক সিচুয়েশন হওয়ার কথা ওটা থেকে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন। ঠিক তার উল্টোটা ঘটতেছে, অর্থাৎ আমাদের প্যারাসিম্প্যাথিক কাজ করতেছে যখন আমরা আমাদের শ্বাসটাকে ছেড়ে দিই। অর্থাৎ যখন আপনি শ্বাস ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার হার্টের উপর যে অতিরিক্ত ওয়ার্কলোড ছিল ওটাও কমে যাচ্ছে, পাশাপাশি আপনার বডি একটা রিল্যাক্স ফেজে যাচ্ছে। তো আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে যে সময়টা আমি আমার শ্বাস নিচ্ছি, অর্থাৎ আমাদের ইন্সপাইরেশন টাইমের থেকে আমাদের এক্সপাইরেশন টাইম বা শ্বাস ত্যাগের সময়টা একটু লেন্দি হতে হবে। এই শ্যালো ফেজটা যদি একটু লেন্দি হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার বডিতে প্রপার অক্সিজেন লেভেল মেনটেনের সাথে সাথে আপনার যে রিল্যাক্সেশন ফেজটাও রয়েছে ওটাও কিন্তু প্রপারলি মেনটেন হবে। ফলে আপনার যে প্যানিক সিচুয়েশনের জন্য আপনার শ্বাস প্রশ্বাসের ঘাটতি বা আপনার পুরো বডিতে অক্সিজেনের যে ঘাটতিটা ওটা কমে আসবে এবং আপনি নর্মাল ফিল করবেন। তো এই সময়টা মেনটেন করার জন্য আমি কিভাবে শ্বাস নিতে পারি? প্রথমত আমি একটা ডিপ ব্রেথ নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমি ডিপ ইন্সপাইরেশনে যাব, নাক টেনে জোরে শ্বাস নেব এবং একবার নেওয়ার সাথে সাথে আমি আরেকটু খিচে দ্বিতীয়বার শ্বাস নেব। অর্থাৎ শ্বাস নেওয়ার পরিমাণটা এতটুকু হয় যাতে আমাদের লাংসের ভিতরে যে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই গুলো রয়েছে প্রত্যেকটা বা যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আর এক্সচেঞ্জ হয় সেই সবগুলো জায়গাতে যেন আমার অক্সিজেনের পরিমাণটা সমানভাবে পৌঁছাতে পারে। এক্ষেত্রে কি হবে, অক্সিজেন বেশি থাকার কারণে বা অক্সিজেনের পরিমাণটা ঠিক থাকার কারণে আপনার রিপিটেডলি শ্বাস নেওয়ার যে প্রসিডিউরটা ওটা স্লো হয়ে আসবে এবং একবার নিঃশ্বাস নেওয়ার পরে ভালোভাবে কিন্তু আপনি যখন লং টাইম ধরে আপনার নিঃশ্বাসটা একটু ছাড়বেন বা একটু লেন্দি টাইমে আপনি আপনার শ্বাসটা ফেলবেন, ওই সময়ের মধ্যেও দেখা যাবে যে আমাদের বডিতে অক্সিজেনের চাহিদার কোনো ঘাটতি হচ্ছে না। সো তাহলে দেখে নেওয়া যাক এক্সারসাইজটা অ্যাকচুয়ালি কিরকম হবে। প্রথমত আমরা চেষ্টা করবো যে সোজা হয়ে বসে একটু জোরে শ্বাসটাকে টেনে নেওয়ার জন্য। আপনারা খেয়াল করবেন হয়তো যে আমি প্রথমবার যখন জোরে শ্বাস নিয়েছি, দ্বিতীয়বার কিন্তু ঠিক পরপরই আমি নাকটা আবার টেনেছি, অর্থাৎ আরেকবার শ্বাস নেওয়ার চেষ্টা করেছি। এই রিপিটেড শ্বাস নেওয়ার ফলে কিন্তু আমার লাংয়ের সব জায়গায় অক্সিজেন প্রবাহটা সমান হওয়ার কথা এবং যখন আমি শ্বাস প্রশ্বাসটা ছেড়েছি শ্বাস নেওয়ার থেকে বেশি সময় ধরে কিন্তু আমি শ্বাস প্রশ্বাসটা ছাড়ার চেষ্টা করব, অর্থাৎ শ্যালো ব্রিদিং দিয়ে যাব। এই টাইপটা হলে কিন্তু দেখা যাবে যে আপনার যে প্যানিক করার লেভেলটা এটা অনেকাংশে কমে আসবে এবং এই প্যানিক কমে যাওয়ার কারণে কিন্তু আপনার যে পারফরমেন্সটা ছিল আপনার পারফরমেন্সটা আপনি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারবেন। অর্থাৎ এই যে ব্রেনের খেলাগুলো, এই ব্রেনের খেলাগুলো যদিও অটোনমিক সিস্টেমের আওতায় চলে যাচ্ছে, স্টিল আপনি কিছু এক্সারসাইজের মাধ্যমে এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, যার ফলে আপনার পারফরমেন্সে কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি ঠিক যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন অপরের সামনে আপনি এক্স্যাক্টলি সেভাবে উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই ধরনের টিপসের মাধ্যমে আপনি আপনার পার্সোনালিটি বা আপনার অ্যাটিটিউড, প্রেজেন্টেশন ক্যাপাবিলিটিকে আরো বেশি এনহ্যান্স করতে পারবেন বা এনরিচ করতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।